সকালবেলা উঠে ননা দিদিকে দোলনায় দেখে ওর ইচ্ছা হয়েছে ও একটু দোলনায় শোবে। রেডিমেড এই দোলনা তো আমাদের বারান্দাতে থাকেই। কালকে সারা রাত ঘুমায়নি, ঠিক আছে, কারণটা বলছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, দেরি করে ওঠার আর কোনো সিন ছিল না। বুবলাই কালকে রাত্রিবেলা ঘুমাতেই পারেনি। ও রাত্রিবেলা 10:30টার দিকে দেখলাম ওর মুখে চুষা রয়েছে, ঠিক আছে। এবার চুষা তো জানোই আমার দুই মেয়েরই একদম ঘুমানোর জন্য খুব দরকার। আর বড়োটার আবার র্যাবিটও লাগে তার সাথে, ঠিক আছে। এবার এই খরগোশটা বুবলার আর কিছু লাগে, শুধু চুষার একটা কাঁথা হলেই হয়ে যায়। তা এখন আর কাঁথাটাও লাগে না, শুধু চুষাটা দিলে ঘুমিয়ে পড়ে। একটা বালিশ দিয়ে দিতে হবে হাতে পায়ে, মানে মাথা একটা দেবে, গায়ে একটা বালিশ নিয়ে গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে পড়বে। তারপর দেখছি চুষাটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। পাগলের মতন 1.5 ঘন্টা খুঁজেছি। আর বুবলাই কেঁদেই যাচ্ছে জোরে জোরে, মানে কাঁদতে কাঁদতে ঠান্ডা লাগিয়ে ফেললো। কালকে রাত্রে এত কেঁদেছে। তারপর অনেক কষ্টে ওকে ঘুম পাড়ানো হলো, কিন্তু সে ঘুম মানে সেরকম আর হলো না। রাত্রেবেলা কী হয়, প্রায় ওর মুখ থেকে যে চুষাটা বেরোয়, একটু ঘ্যান মানে একটু আওয়াজ দিলে আমি মুখে চুষাটা আবার দিয়ে দিই, ঘুমিয়ে পড়ে। কালকে সেটা হয়নি। আসছি তো কালকে তো সেটা হয়নি, করতে পারছি না। এই করে কোনোভাবে মানে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে শুয়ে রেখে 8টার সময় উঠে পড়লো, ঠিক আছে। নইলে 8:30 এই 9:30 10টাতে ওঠে। 11:30 12টায় ঘুমালো, 9:30 10টায়। কালকে ঘুমিয়েছে আরও লেটে, তা সত্ত্বেও 8টায় উঠে পড়লো। আমরা এত গলা ব্যথা করছে আজকে, গলা ব্যথাটা কালকে গার্গেল করে শুলাম, কিন্তু এখন দেখছি মানে প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, আজকে মানে একদম একটা ভাইটাল দিন আমার জন্য। এতদিন অপেক্ষা করছিলাম প্রতিদেব আসবে, তারপর আজকের দিনটা আসবে, কিন্তু সেটা হলো না। সেটা আজকেই করে ফেলতে হবে। সেটা হচ্ছে বুবলাইকে আজকে ন্যাড়া করা হবে, ঠিক আছে। মানে আমার 1.5 বছরের অভ্যাস। আমি ঘুম থেকে উঠেই দেখি যে এক রাস চুল, ঘুম থেকে চোখ খুলেই ওর মাথাটা দেখতে পাই প্রথমে। ঘুমোতে যাওয়ার সময় সেটাই দেখতে পাই। আজকের থেকে টাকলা দেখতে হবে আমার। তো যাই হোক, করতে তো হবেই, মানে এই মাসেই এর মধ্যেই করতে হবে। আর ওর 18 মাস পার হয়ে যাবে এই দুদিন পরেই, যে কারণে আজকের দিনটাই বেছে নেওয়া হলো করার জন্য, ন্যাড়াটা করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এখনও পর্যন্ত ঠিকঠাক আছে এটা, সেটা হচ্ছে সেলুনে নিয়ে গিয়েই করবো। এবার জানি না আমি ওখানে গিয়ে কী করবে, যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করি। চুলটা তো আজকেই কেটে ফেলা হবে। আমার একটু চুলটা মুখ থেকে সরিয়ে নাও। এই যে চুলটা এরকম করে নাও, এরকম করে নাও। যে আমারও চুল এসে বড় একটু পর থেকে আর এই চুল নিয়ে এরম করতে পারবে না। আবার সেই 6 মাস পর একটু এরম করে নাও। চুল সেলুনে এসে গেছে বুবলাই। তোমার মামের পরীক্ষায় মাম ফেল করেছিল, ননা দিদিও হাফ ফেল। আজকে তোমার পরীক্ষা, আমি বড় ফেল। বুবলাইকে তক্তা, সেই ছোটবেলায় তক্তায় বসে আমরা কাটতাম, বুবলাইকে তক্তায় বসিয়ে দেওয়া হয়েছে। এই দেখ এরকম করছে, দেখ। হ্যাঁ, ঝুটিটা এই দিক দিয়ে কাটো, মানে গাডারের এপার দিয়ে কাটো। গাডারটা সেটা বলে একটু বোন কাটতে এসে কেঁদেছে, ননা কাটতে এসে কেঁদেছে। ননা এতটা কাঁদিনি, মানে আমি এক্সেপশনাল। তোকে তো ন্যাড়াই করা গেল না এখানে, আমি কিন্তু কাঁদিনি। ওরে বাবা রে, মুখটা করে আছে দেখ। আমি ভাবতে পারি ন্যাড়া হওয়ার চার্জ দিলাম, মেয়ে হাফ ন্যাড়া হয়েছে আমার, ঠিক আছে। ন্যাড়া করতে দিল না আর, মানে ট্রিমার চালিয়ে চুলটা সবাই কাটা হচ্ছে। এইসব করলে বাড়ি নিয়ে চলে যাচ্ছিস, ভগবান। বুবলাইকে ন্যাড়া করতে মা এসেছে, ঠিক আছে। দোকানে তো হয়নি। সিনটা দেখো, হাফ ন্যাড়া হাফ চুল, দৃশ্যটা দেখো শুধু। বুবলার কা মুন্ডন আজ দেখো, আমি মুন্ডন হচ্ছে আজকে। মুন্ডন কে করছে দেখো, নাতিটা কে দেখো করছে, আমার বোন। মাও এসেছিল, ওই তো খুব সুন্দর দেখা যায়। না দেখো ফটোগ্রাফার বাবু। কত কষ্টে আছড়ে শ্যাম্পু দিয়ে আমি চুলগুলোকে সুন্দর করে রেখেছিলাম এই 18 মাস ধরে। দাঁড়া বাবলা হয়ে গেছে। সবার সাথে টাইম ভালো করে না, তুমি ধরো। মা
শর্ট আছে না এটা আমাদের। নেরোটা করছে আমার বোন, ঠিক আছে? দেখো দেখো রেজার দিয়ে বোন আবার তার মাঝখানে টপ করে নীল পলিশ পরে নিয়েছে। নেড়া করবে তো এই সিনটা আসবে তো। নেপেশের নতুন কিনলাম বলে পড়লাম। দেখো এই কালার নেল পলিশ কিনেছে বোন, আর এই যে নেড়া করা হচ্ছে আমার। মানে তুই বলতে চাই রেজারের কালারে ম্যাচিং করে নেপেশ কিনে এনেছি, পরে নেড়া করবো। তার মধ্যে ভালো যেটা হলো, নেড়া করার ক্ষেত্রে সুবিধা যেটা হলো সেটা চুষাটা খুঁজে পাওয়া গেল। বোনই খুঁজে বার করলো। আমরা পাগলের মতন খুঁজেছি। বোন একটা জায়গা বলছে যে জায়গাটা দেখা হয়নি সেখান থেকেই পাওয়া গেল, ঠিক আছে, চুষাটা। তো চলো আমার মেয়েকে পুরোপুরি নেড়া করে আবার তোমাদের সামনে আসছি। হয়ে গেছে 80% ডান। আমার কেমন দেখতে লাগছে দেখো, পেছন থেকে বুবলাইকে কেমন লাগছে দেখো। শুধু জলের মধ্যে বসে ওই দেখো দেখো এইসব করছে, নেড়ু করা হচ্ছে। বনুকে নেড়া দেখে দিদির রিয়াকশন দেখো, অবাক হয়ে গেছে। আমার বোনের চুল কই, চোখ মুখ হয়ে গেছে দেখো। ওর বোনের চুলগুলো কে নিল, হে বাবা। এই যে আমাদের টাকলু বুড়ি, টাকলু ঘুমাচ্ছে। আর কালকে রাতে তো বললামই চুষা কাণ্ডর জন্য ঘুম হয়নি। আমি আর কোনো দিকে এখন তাকাবো না, একটু শুয়ে রেস্ট নিই, বিকেলবেলা উঠে দেখা যাবে। তারপর দেখো এখানে এসছি, ওই জায়গাটার নাম জোড়া মন্দির, ঠিক আছে? ওদিকে দুটো মন্দির, সেই জায়গাটার নাম জোড়া মন্দির। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। আমি এসছি আমার একটা ভাইয়ের সাথে, তো বললাম চলো একটু ঘুরে আসি। এখানে আবার একটা পুকুরও আছে, তার পাশেই ছিল এই পুকুরটা, একটু দূরে। তো এই জায়গাটা একটু এলাম। জায়গাটা এত শান্ত স্নিগ্ধ কি বলবো। পুকুরটা কিন্তু বেশি গভীর নয়, আর মানে দেখাই যাচ্ছে নিচের মাটিটা। আর জলটা খুব একটা পরিষ্কার না, কিন্তু আশেপাশের পরিবেশটা এত সুন্দর, মনে হবে যেন এখানে বসেই থাকি। আর তোমাদের সাথে তাই এই জায়গাটা শেয়ার করলাম। ওই যে ওই পাশে দেখো পেয়ারা বাগান, আর ফল এসছে গাছে, তাই সেগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপর দেখো আমি আর বাবলা এখানে একটা টেলি একাডেমি, ঠিক আছে, স্টুডিওর কাছে চলে এসেছি। ভাবা যায়? বুঝছো তো? বাবলা লুকিং গ্লাস নেই, বাবলা পেছন দিকে তাকায় না, ওই জন্য লুকিং গ্লাস রাখেনি, ঠিক আছে? দেখো খুব সুন্দর এই জায়গাটা। সে বাবলাকে বলছে, বাবলা একটা এমন জায়গায় যাবে এখানে সবুজ ঘেরা, তো এই জায়গাটাতেই বাবলা নিয়ে এসছে। দেখো কত সুন্দর ভিউটা, দেখো দুর্দান্ত জায়গাটা। তারপর বড় দিদি হই ছোটো ভাইকে নিয়ে বেরিয়েছি। এই যে বাবলা দেখতে পাচ্ছি, বাবলা একটা ফোন এসছে। চল তোকে কিছু একটু খাওয়াই, খেয়ে দে, তুইও খা আমিও খাই, খেয়ে বাড়ি যাই। তা আমরা ওখানে লোকাল যে দোকানটা ছিল সেটাই পেলাম না, এসছি একটু দূরে এইখানে। চলো খেয়ে দেয়নি, বাড়ি থেকে যাই। আমার সোনাটাকে দেখো, আমার টাকলা সোনাটাকে দেখো, আমার সোনা মামা। ও মা গো, ছোনা টাকলু, ছোনা টাকলু, টাকলু ছোনা। তার মধ্যে বাটি নিয়ে ব্যালেন্স করছে, ঠিক আছে, ঝিঙ্কা নাকা ঝিঙ্কা নাকা ঝিঙ্কা নাকা ঝিঙ্কা নাকা, আবার নাচছে। ব্যালেন্স দেখো, মাথায় বাটি নিয়ে কিরম করছে। আরও নাচছিল, এখন তো তাও কম নাচছে। ওই দেখো 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 দেখো, আসলে এসে গেছিলো দেখো বুবলাই। এখন খরগোশ এসছে, তার সাথে খেলাধুলো করছে। আর বোন মেঝেতে আমাদের জায়গা নেই, তো বোন ওই জন্য বিছানায় তুতুল সুইটসকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসল কারণ হচ্ছে ওখানে এখন একটা টিকটিকি রয়েছে না, তুতুলকে ওই টিকটিকিটা দেখানো হচ্ছিল, একদম ছোট্ট একটা টিকটিকি। বুবলাই মাথাটাকে একটু হালকা লাগছে মা। দেখো মামে সেম ড্রেস, মামে সেলিব্রেট করছিলাম, আমরা মাদার্স ডে সেলিব্রেট করছে। বোন তোকে বেস্ট মামের মেডেলটা পড়ালাম না তো আজকে। বুবলাই তোমার তো বেস্ট চাইল্ডের মেডেল তোমরা পড়ে নিয়েছো। আসো মাম্মা আসো। এটা হচ্ছে বেস্ট মমের মেডেল বলছি, আমরা কিন্তু এগুলো পড়িনি। বেস্ট মম, এটা মাকে পড়িয়ে দিই। মা এটা এটা পড়ার যোগ্য, এটা আমরা পড়ার যোগ্য নই, মাকে পড়িয়ে দিই। মামকে মারছো, আদর করো। 60 হাম্পা
হাম্পা দিতাম আমাকে না না ঝাট কেন রে আমার মেয়ের নামে তুই মিথ্যে কথা বলছিস না 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 গোল পাল্টে গেলে রে ঘর ও বোনের হাতে কোল্ড ড্রিঙ্কসের কাপ দেখে ভাব বদলে গেছে বুবলাই ওলে বাবালে কি গুটি পুটি করছে দেখো গো ওলে বাবালে দাদা এই যা গত 1.5 বছর ধরে আমি ঘুমানোর সময় একরাশ কালো চুল দেখেছি মাথায়, আবার ঘুম থেকে উঠেও মাথা ভরা একরাশ কালো চুল দেখেছি। আর আজকে আমার 1.5 বছরের অভ্যাস মানে চেঞ্জ হয়ে গেল। যদিও আবার বুবলাই চুল উঠে যাবে সেটা কথা না, কিন্তু আমার মনটা একটু খারাপ লাগছে। কত যত্ন করতাম আমি বুবলাইয়ের চুলের। শুতে এসে গেছি আর সারাদিন শেষে এসে জানাচ্ছি প্রত্যেক মাকে, পৃথিবীর সকল মাকে, যদি এটা তো বিশেষ কোনো দিনের বিশেষ কোনো সময়ের ব্যাপার না, সকল মাকে শুভ মাতৃদিবসের অনেক 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 শুভেচ্ছা। আর আজকে আমার মাকে কী করলাম শোনো, সেটা হচ্ছে যে দিন শেষে মাকে, আমার এমনিতে খুব একটা খাবার বাড়তে ভালো লাগে না। আমি ওখানে রায়পুরে বা ডোমজোরে থাকতো, আমি রান্না করে দিতাম, প্রতিদেব বেড়ে আমাকে প্রতিদেবই দিত, খাইয়েও দিত। তো যাই হোক আজকে মাকে খাবার বাড়তে দিইনি, ঠিক আছে। বোন মাকে তরকারিও রান্না করতে আনি, বোন তরকারি তরকারি কিনে এনেছিলো, মাকে রুটিটাও কিনে আনবে বলছিল, কিন্তু সে মা কিছুতেই রাজি হলো না। যাই হোক মা রুটিটা বানালো আর বোন তরকারি এলো, আর আমি সবাইকে সার্ভ করলাম আজকে। তো চলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বুবলাইকে বলছি, বুবলাই মাথায় হেলমেট নেই এখন, ফাঁকা মাথা, মানে একটু চুল ওঠা পর্যন্ত কটা দিন একটু সাবধানে থাক। তো টাটা।